কোনো রকম রান্নাবান্নার ঝামেলা ছাড়াই পেট ভরে তৃপ্তি করে খাওয়া যায় শুধুমাত্র এই আচারগুলি দিয়ে। হ্যাঁ, আমি বলছি আরকে রয়্যাল মার্টের এই আচারের কম্বোটার কথা। এখানে রয়েছে টাটকা বালা চাও, মরিচের আচার, মাংসের আচার, সবকিছু। গরম ভাতে বালা চাও খেতে যে কি মজা, যারা খেয়েছে তারাই জানে। আমি তো এটার ফ্যান হয়ে গিয়েছি। এই বালা চাওয়ের মধ্যে চিংড়ি মাছ ছাড়া তো অন্য কিছুই নাই, কোনো শামুক, তারপর ছোট ছোট মলা মাছ, কোনো কিছু এখানে অ্যাড করা হয়নি। এর মধ্যে আবার খুব সুন্দর করে রসুনগুলো ভাজি করে দিয়েছে, এত মজা লাগছিল খেতে। আমি তো একবার নিয়ে আমার হয় না, আরো 2-3 বার নেওয়া লাগে। সত্যি বালাচাও এত মজা, আরকে রয়্যাল মার্টের বালাচাও না খেলে জানতেই পারতাম না। তারপর হচ্ছে এখন টেস্ট করব আরকে রয়্যাল মার্টের মাংসের আচার। এটা অনেক বেশি মজা। ধরেন আপনার এখন গরুর মাংস খেতে ইচ্ছা করছে, কিন্তু রান্না করার ঝামেলা কে করবে? ফ্রিজ থেকে বের করো, কাটো, ধো, রান্না করো, এত ঝামেলা কে করে? কম্বের মধ্যে গরুর মাংসের যে একটা টাটকা ফ্লেভার পাওয়া যায় না, টক ঝাল মিষ্টি মিষ্টি, আর মাংসের পিসগুলা দেখেন কোনো রকম চর্বি কিছুই না এটার সঙ্গে, একদম ফ্রেশ মাংস, সঙ্গে আবার রসুনের কোয়াগুলা অসাধারণ। এরপর আমি হচ্ছে ট্রাই করব নাগা মরিচের আচার, টু মাছ স্পাইসি। অনেকে বলে না গরম ভাতে ঘি কাঁচামরিচ দিয়ে, আমি বলবো সরিষার তেলে একদম চোবানো এই নাগামরিচের আচারটা একদম পারফেক্ট উইথ গরম ভাত। যারা স্পাইসি লাভার আছে তারাই শুধু খেতে পারবে, কারণ এখানে মারাত্মক লেভেলের ঝাল, একদম নাক ঝাঁঝানো খাঁটি সরিষার তেলের সাথে বোম্বাই মরিচের যে গন্ধ পুরাটা সরিষার তেলের মধ্যে মিশে গেছে। সত্যি খুবই মজা ছিল, খুবই তৃপ্তি করে খেলাম।